যীশু খ্রিস্টের নামে অভিনন্দন জানাই। আমরা দেখেছি লুক 11 অধ্যায়, আমরা যদি 8 থেকে পড়ি, প্রভু যীশু খ্রিস্ট বলছেন, আমি তোমাদের বলছি, চাও তোমাদের দেওয়া হবে, খোঁজ করো তোমরা পাবে, দরজায় আঘাত করো তোমাদের জন্য খুলে দেওয়া হবে। কারণ যে কেউ চায় সে গ্রহণ করে, এবং যে খোঁজ করে সে পায়, আর যে দরজায় আঘাত করে তার জন্য খুলে দেওয়া হবে। তোমাদের মধ্যে এমন বাবা কে আছে যার ছেলে রুটি চাইলে তাকে পাথর দেবে, কিংবা মাছের পরিবর্তে সাপ দেবে, কিংবা ডিম চাইলে তাকে বিছে দেবে? অতএব তোমরা মন্দ হয়েও যদি তোমাদের সন্তানদের ভালো ভালো জিনিস দিতে জানো, তবে কত বেশি তোমাদের স্বর্গস্থ পিতা দেবেন যারা তার কাছে চায় তাদের পবিত্র আত্মা দান করবেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে প্রভু যীশু খ্রিস্ট বলেছেন চাওয়ার বিষয়ে। অর্থাৎ আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি এতটাই সহজ সরল এবং এতটাই তিনি ভালোবাসায় পূর্ণ, তিনি কখনো মানুষকে ঠকান না। কারণ তিনি বলছেন যে তোমাদের এই জগতের পিতারা মন্দ হলেও তোমাদের ভালো জিনিস দেন, তাহলে এটা কত না অধিক সুন্দর উত্তম যে তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদের আরও দেবেন। অর্থাৎ আমরা জানি এখানে একটা ঠকানোর বিষয় আছে। আজকাল যেটা মানুষ মানুষকে ঠকানো ছাড়া আর কিছু জানে না। মানুষ মানুষকে শুধু ঠকানো ঠকানো ঠকানো। যেমন কেমন, এখন নকল জিনিসে এই দুনিয়া ভরে গেছে। নকল জিনিসে নকল ডিম থেকে শুরু করে আপনি যেখানেই যাবেন এখন শুধু নকল নকল। টাকা তো আপনি জানেন, নকল চাল আপনি জানেন, নকল দুধ আপনি জানেন। চিন্তা করুন, যেটা বাচ্চার খাবার সেই দুধকেও আজকে নকল করা হচ্ছে, সেই দুধকেও ডুপ্লিকেট করে আজকে বাজারে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ আজকে মানুষ মানুষকে ঠকাচ্ছে। কিন্তু আমাদের পিতারা, তারা মন্দ হলেও, তারা অন্য জায়গাতে ঠকালেও, তারা বাজারে মন্দ জিনিস বিক্রি করলেও কিন্তু তার ছেলেকে কখনোই মন্দ জিনিস দেবে না। তাহলে প্রভু বলছে তোমাদের এই জগতের পিতারা মন্দ হলেও তোমাদেরকে উত্তম জিনিসই দেয়, তাহলে স্বর্গস্থ পিতা তোমাদের ঠকাবেন? ইসরায়েলে প্রভু যীশু খ্রিস্টের আমলে তিনি যখন ছিলেন, একটা ঠকানোর বিষয় কি ছিল? সেখানের রুটি পাথরের মতো দেখতে ছিল। সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে তোমার সন্তান যদি তোমাকে রুটি চায়, তুমি কি পাথর দেবে? অর্থাৎ সেম টু সেম দেখতে, সেই পাথরের মতো, সেই রুটির মতো দেখতে পাথর, তোমার ছেলে যদি রুটি চায় তুমি নিশ্চয়ই তাকে পাথর দেবে না। এবং সেখানে আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ ছিল, যেটা হচ্ছে মাছ আর সাপ। আমরা সবাই জানি যে অনেক মাছ আছে সাপের মতো দেখতে। সেই জন্য বলছে তোমার সন্তান যদি মাছ চায় তুমি কি তার পরিবর্তে সাপ দেবে? অর্থাৎ নিশ্চয়ই দেবে না। আর একটা বিষয় আছে যে তোমার সন্তান যদি ডিম চায় তুমি নিশ্চয়ই তাকে বিছে দেবে না। অর্থাৎ আপনি যদি লক্ষ্য করেন ইসরায়েলের ইতিহাসে, আপনি যদি ইসরায়েলের কিছু বিষয় নিয়ে আপনি যদি খুঁটিনাটি জানার চেষ্টা করেন, সেখানে এক রকমের বিছে পাওয়া যেত, সাদা রঙের ক্যাকড়া বিছে। সেই বিছেটা অনেক সময় ডিমের মতো দেখা যেত, এবং পাথরের ফাঁকে, ইসরায়েলের যে মরুভূমিতে পাথরের ফাঁকে, সেই ফাঁকে ফাঁকে ডিমের মতো আকৃতি নিয়ে তারা বসে থাকতো। আপনি ডিম মনে করে ধরতে গেলেই আপনাকে কামড়ে দেবে। তো সেই জন্য ডিমের পরিবর্তে আপনাকে বিছে দেবে না। সেই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের ঈশ্বর ভালোবাসার ঈশ্বর। আপনি তাকে যেরাম চাইবেন সেরকমই পাবেন। আপনি চিন্তা করুন, তিনি যখন আপনাকে বানিয়েছিলেন তার অংশ দিয়ে আপনাকে সৃষ্টি করেছিলেন, অর্থাৎ তার সত্তা দিয়ে, তার কিছু অংশ দিয়ে আমাদেরকে তিনি সত্তা দিয়ে আজকে প্রাণ জাগিয়েছেন, সঞ্চার করেছেন আমাদের শরীরে। সেই জন্য আজকে আমরা বেঁচে আছি। তাহলে সেই ঈশ্বরকে আমাদেরকে ঠকাবেন, যিনি আমাদেরকে নিজের হাতে করে বানালেন, যিনি আমাদেরকে জীবন দিলেন, যিনি আমাদের জন্য চিন্তা করেন, তাহলে সেই ঈশ্বর কি আমাদেরকে কখনো ঠকাতে পারেন? সেই জন্য তিনি আমাদেরকে কখনো ঠকাবেন না, তিনি আমাদেরকে কখনো বোকা বানাবেন না। আমরা যেটা চাই তিনি আমাদেরকে সেটাই দেবেন। তো সেই জন্য সবাই রোজ প্রার্থনা করুন, বাইবেল পড়ুন, ঈশ্বরের কাছে আপনি চাইলে আপনাকে দেয়া যাবে, খোঁজ করলে আপনি পাবেন, অন্বেষণ করলে আপনি, দরজায় আঘাত করলে আপনার জন্য দরজা খুলে দেওয়া হবে। হালেলুয়া। সকলকে জয় যিশু। এই বাক্যের মধ্য দিয়ে ঈশ্বর সকলকে আশীর্বাদ করুক। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় যিশু।